আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা বাংলা সাহিত্য নবম দশম শ্রেণী নিম গাছ কবিতাটি সম্পর্কে আলোচনা করব। তো নিম গাছ কবিতাটি বনফুল, প্রকৃত নাম বালাই চাঁদ মুখোপাধ্যায়ের লিখিত। তো এখানে লেখক সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস দেওয়া রয়েছে, তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নেবে। তো কবিতাটিতে আমরা যদি যাই তো দেখতে পাবো প্রথমে দেওয়া রয়েছে, কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ, কেউ ভাজছে গরম তেলে, খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে, চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ, কচি পাতাগুলো খায়ও অনেকে, এমনি কাঁচায় কিংবা ভেজে বেগুন সহযোগে, যকৃতের পক্ষে ভারী উপকার, কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে, কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না, কাটে না কিন্তু যত্ন করে না, আবর্জনা জমে এসে চারিদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে, ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু, বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ ছায়ারে, বাহ খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল, কবিরাজ নয় কবি। নিম গাছটার ইচ্ছা করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না, মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে, বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক একই দশা। তো এখানে কবিতাটি একবার দেখিয়ে দিলাম। নিম গাছ কবিতাটি খুব সহজ ভাষায় দেওয়া রয়েছে, তোমরা সহজে বুঝতে পারবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটি খাতায় নোট করে নিয়েছি। দেখো, নিম গাছ বনফুল, আমি কিন্তু একটি চিত্র আঁকে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, তোমরা জানাবে চিত্রটি কেমন হয়েছে। তো এটি কিন্তু একটি প্রতীকী গল্প। কি গল্প এটি? একটি প্রতীকী গল্প, এবং এটিতে বোঝানো হয়েছে নারীর যে অপরিসীম আত্মত্যাগ, সেটা এই নিম গাছ কবিতাটির মাধ্যমে বোঝানো হয়েছে। এবং এটার যে উপকারী কিছু বস্তু রয়েছে, যেমন আমরা যদি সৃজনশীল প্রশ্ন যদি দেখতে পাই, যে এই যে দেখো সৃজনশীল প্রশ্ন, চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ কোনটি? তো তোমরা যদি কবিতাটির ভেতরে দেখো যে পাতা, বাকল, ছায়া ইত্যাদি কিন্তু নিম গাছের উপকারী উপাদান। তো এটার ভেতরেই আছে তোমাদের ক নম্বরের উত্তরটা, যে চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ কোনটি। এখানে দেখো, খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে। তো এখানে কেউ নিমের ছাল অনেকে সিদ্ধ করে ছিলে পিষে কেউ খায়, আবার কেউ তেলে ভাজে, আবার কেউ চর্মরোগের ঔষধ হিসাবেও এইসব ব্যবহার করে। বিশেষ করে পাতাটা অনেকে ব্যবহার করে, ঠিক আছে। তারপরে দেখো, এই নিম গাছ কবিতাটি কয়েকটি চরিত্র রয়েছে,
প্রথম চরিত্রটাই নিম গাছ নিজেই। দ্বিতীয় চরিত্র হলো কবি। যেই কবিটা এই যে দেখো যে কবিরাজ নয় কবি, এই কবি কিন্তু নিম গাছ কবিতাটিতে নিম গাছের প্রশংসা করেছে। তারপর রয়েছে বিজ্ঞ ব্যক্তি। তোমরা এই পাশে আসলে দেখতে পাবে যে বিজ্ঞ ব্যক্তিরা খুশি হন। এই যে বাড়ির পাশে নিম গাছ যদি গজায় তাহলে বিজ্ঞ ব্যক্তিরা খুশি হন। এবং আরেকটি চরিত্র রয়েছে, সেটি হলো শেষ চরিত্রটা আরেকটি রয়েছে কবিরাজ। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ হয়। এখানে কবিরাজটা দেওয়া হয়নি, আমি দিয়ে রাখছি কবিরাজ, ঠিক আছে, কবিরাজ। এই যে তাহলে চরিত্র পাওয়া যাচ্ছে নিম গাছ, কবি, বিজ্ঞ ব্যক্তি এবং কবিরাজ। তো নিম গাছটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ একটি অংশ। এখানে আমরা নিম গাছটিকে ব্যবহার করে আমাদের বিভিন্ন ধরনের চর্মরোগজনিত যেসব সমস্যা রয়েছে, তারপর আমাদের অনেকে এটাকে সিদ্ধ করে খায়, এখানে কবি তুলে ধরেছে। তারপরে এটা পরিবেশ সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ বাহক হিসাবে কাজ করে। এবং খ নম্বর প্রশ্ন যদি তোমরা দেখো যে নিম গাছটি না কাটলেও কেউ যত্ন করে না কেন, তো নিম গাছটা না কাটলেও যত্ন করে না কেন, এটা কিন্তু খ নম্বর প্রশ্নে আসে, অর্থাৎ 2 নম্বর প্রশ্নের উত্তর এটা আসে। তো তোমরা এটা কবিতা থেকেই কিন্তু বুঝে লিখে দিতে পারবে। তারপর এই যে উদ্দীপকের আলোকে তোমরা গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবে। তো তাহলে নিম গাছ কবিতাটিতে বনফুলের প্রকৃত নাম কি? বনফুলের প্রকৃত নাম বালাইচাঁদ মুখোপাধ্যায়। বালাইচাঁদ মুখোপাধ্যায়, তিনার সংক্ষিপ্ত নাম বনফুল। এটি একটি প্রতীকী গল্প এবং এটিতে ফুটিয়ে তোলা হয়েছে নারীর প্রতি নারীর অপরিসীম আত্মত্যাগ। আর এটির উপকারী বস্তু হলো পাতা, বাকল, ছায়া ইত্যাদি। এবং এটার গুরুত্বপূর্ণ চরিত্র নিম গাছ নিজেই, কবি যে তার প্রশংসা করেছে, বিজ্ঞ ব্যক্তিবর্গরা এবং কবিরাজ, যে কবিরাজটি তার প্রশংসায় কি হয়েছিল, তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। এই যে কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। আশা করি তোমরা নিম গাছ কবিতাটি ভালো করে বুঝতে পেরেছ এবং এটি তোমরা তোমাদের নবম দশম শ্রেণীতে বার্ষিক, অর্ধবার্ষিক, প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষাতে ভালো করে উত্তর দিতে পারবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।